5:45 বাজে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। পুরো এস্কিমোদের মতোই আমি ড্রেস পরে নিয়েছি। তার সাদা ধপধপে বরফে মোড়া চারিদিক, আর তার মাঝে ফ্লাইট ল্যান্ড করছে। ওয়েলকাম টু ল্যাপল্যান্ড। হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা, আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন দেশ ঘুরতে যাব বলে। তো চলুন তার আগে যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। এই যে আমরা এখন রেডি হয়ে চলে এসেছি। এখন ফ্লিক্স বাস চলে এসছে। পুরো এস্কিমোদের মতোই আমি ড্রেস পরে নিয়েছি, তার কারণ এই এত মোটা মোটা জ্যাকেট তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই জন্য মনে হচ্ছে আমি এখানেই মোটামুটি -25 -30 ডিগ্রি টেম্পারেচার। কোনো শীতের দেশে গেলে এই হচ্ছে এক প্রবলেম, এই মোটা মোটা জ্যাকেটগুলোকে পরতে হয়, আর তারপর ওই জ্যাকেট পরে বাসে, ট্রেনে বা ট্রামে উঠলে শুরু হয়ে যায় গরম লাগা। যাই হোক, বাসে উঠে পড়েছি, আর এখন বেশ অনেকক্ষণেরই একটা জার্নি। আর এদিকে দেখুন আবার চারিদিকে মাঠে এই সাদা সাদাগুলো হচ্ছে স্নো পড়েছে। আমরা যেখানে থাকি সেখানে অতটা স্নোফল হয়নি, কিন্তু একটু এগিয়ে যেতেই দেখলাম চারিদিকে এখানে বেশ ভালোই স্নোফল হয়েছে। অনেকক্ষণের একটা জার্নি, তাই বাসে উঠে প্রথমেই যেটা করলাম একটা লম্বা ঘুম দিলাম। থেকে বেরিয়ে এখন আমরা নেদারল্যান্ডস, এবার নেদারল্যান্ড থেকে এরপরে যাবো বেলজিয়াম, তারপরে ফাইনাল ডেস্টিনেশন। অনেকক্ষণের জার্নি, এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। ওই যে এই বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বেলজিয়ামে এসে গেছি। বেলজিয়াম, নেদারল্যান্ড এইসব দেশের এই পুরনো বাড়িগুলো একদম ঘিঞ্জি হয়, মানে পুরো গায়ে গায়ে থাকে বাড়িগুলো, দেখলেই বোঝা যায়। মোটামুটি 5-6 ঘন্টা জার্নি করে এখন চলে এসেছি বেলজিয়ামে। অনেক কটা দেশ ঘুরে আমরা যাচ্ছি, এই জার্মানি, এই বেলজিয়াম, এই ও মাঝে আবার নেদারল্যান্ডস পেরিয়ে এসেছি। তো এখন বেলজিয়ামে টাকা পয়সা কমে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কিন্তু এতগুলো ঘুরে আসার কারণ হচ্ছে টাকা বাঁচানোর জন্য। তো সেই গল্পটা পরে বলছি। তো এখন আমরা বাস থেকে নেমে যাচ্ছি, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য এবার খেতে যাচ্ছি। ডিনার ফিনার করে তারপরে আমরা যাব হোটেলে, কারণ কাল সকালবেলা একদম আমাদের ফ্লাইট আছে। কাল 6টায় ফ্লাইট। এখন আমরা আছি বেলজিয়ামের ব্রুসেলসে। চারিদিকে হাই রাইজ বিল্ডিং, আর ঠিক সন্ধে নামার মুখে মুখে চারিদিকে একদম লাইটগুলোও জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর। তো এবার বলি আমাদের এই এতগুলো দেশ ঘুরে, মানে বেলজিয়াম হয়ে স্পেশালি ফিনল্যান্ড যাওয়ার কারণটা। আমরা যখন ফ্লাইটের টিকিট দেখছিলাম, তো জার্মানি টু ফিনল্যান্ড ডিরেক্ট ফ্লাইটের ভাড়া দেখাচ্ছিল পার হেড 500 ইউরো মতো। তারপরে আবার ওখানে এয়ারবিএনবি বুক করতে হবে, আর এই ঠান্ডার দেশে যাচ্ছি তাই একটা ভালো থাকার জায়গা নিতে হবে। তারপরে আবার সিটি সেন্টার হলে তো কথাই নেই, মানে বেশ ভালো কস্টলি। তো সেই কারণে আমাদের বাজেট একদম ক্রস করে যাচ্ছিল। তো আমরা এই ফিনল্যান্ড ট্রিপটাতেই প্রথমে একদম ক্যান্সেলই করে দিয়েছিলাম। তারপর দেখা গেল আমরা যদি বেলজিয়াম হয়ে ঘুরে যেতে পারি, তাহলে ওই 500 ইউরোর টিকিটটা কমে 100 ইউরো হয়ে যাচ্ছে। আর ওই ফ্লিক্স বাস, ট্রেন এইসব মিলিয়ে আরও ওই 100 মতো। তো সব মিলিয়ে যেটা 500 ইউরো ছিল সেটা হয়ে যাচ্ছে 200 ইউরো। তো সেই কারণেই আমাদের এই বেলজিয়াম হয়ে যাওয়া। আর হ্যাঁ, এটার পুরো ক্রেডিটটাই হচ্ছে সুপ্রিয়র। ওই এটা দেখেছিল, না হলে হয়তো আমাদের ফাইনালি আর এই ফিনল্যান্ড যাওয়াটা হতোই না। আমাদের এখন কনফিউশন চলছে, আমরা বাসে যাবো, ট্রামে যাবো না ট্রেনে যাবো। আর আমরা এখন ট্রামে উঠেছি, বেলজিয়ামের ট্রাম। এখন যাবো, খিদে পেয়ে গেছে। ট্রাম স্টেশন থেকে বেরিয়ে ব্রুসেলস ট্রেন স্টেশনে যখন ঢুকলাম, দেখে ভীষণ অবাক হলাম। পুরো মনে হলো যেন হাওড়া স্টেশন। এখানেও প্রচুর হোমলেস লোকজন শুয়ে আছে, আর চারিদিকে একদম খুব বিচ্ছিরি একটা গন্ধ। মানে এইটা দেখে সত্যি অবাক হলাম যে মানে বেলজিয়ামের মতো দেশেও এইরকম অবস্থা। তো যাই হোক, ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো সামনেই একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, তো সেখানেই ঢুকে পড়ছি। তো কারণ আমাদেরকে এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে এয়ারপোর্ট, ওখানেই আমাদের হোটেল বুক করা আছে। আজ রাতটা আমরা ওই হোটেলেই থাকবো। তো আমরা এখানে এসে 2 রকমের ডিশ অর্ডার করলাম। একটাতে ছিল বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটাতে ছিল রাইস উইথ চিকেন উইথ স্যালাড। আবার ওই স্যালাডের সাথে ছিল অ্যাভোকাডো, টমেটো, গাজর এসবও ছিল। যাই হোক, মোটামুটি খাবার দাবারটা ভালোই ছিল, খুব খারাপ ছিল না। খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি আবার একটা বাস ধরতে, কারণ ওই বাসে করে এখন আমরা ডিরেক্ট যাব এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি এই রায়নার এয়ারপোর্টগুলো শহর থেকে বেশ অনেকটা দূরে হয়, তো সেই কারণেই বাসে করেই যেতে হয় এয়ারপোর্ট। ফ্লিপকো বাস থেকে আমরা এখন নেমে পড়েছি, আর এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ হোটেল হচ্ছে আমাদের একদম এখানেই, মানে এয়ারপোর্টের মধ্যেই। তো এখান থেকে হেঁটে ওই 10 মিনিট মতো আর কি হোটেল।
সবই ঠিকঠাক ছিল। গুগল ম্যাপে 10 মিনিটই দেখাচ্ছিল হেঁটে। তো আমরা হেঁটে যখন পৌঁছালাম দেখলাম ওখানে একটা গেট আছে, ওই গেটটা বন্ধ, মানে হেঁটে ওখানে যাওয়া যাবে না। তো এয়ারপোর্টের ভেতরে যে বাস সার্ভিসগুলো আছে সেগুলোতে করেই আমাদেরকে যেতে হবে ওই হোটেলটাতে। তো আর কি আর করা যাবে, ওইখান থেকে আবার ব্যাক করলাম, আবার বাস ধরলাম, দিয়ে আবার পৌঁছলাম হোটেলে। আমাদের হচ্ছে এক রাতের মানে জাস্ট কয়েক ঘন্টা থাকার জন্য এই একটা রুম। কাল একদম 4টের সময় বেরিয়ে যেতে হবে। এখন বাজে হচ্ছে কটা, 10টা, 10:30 বাজতে যায় প্রায়। কাল 4টের সময় ঠিক আছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। হোটেল থেকেই আমাদের একটা ট্যাক্সির ব্যবস্থা করে দিয়েছিল, তো সেটাতে করেই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। গুড মর্নিং, এখন বাজে সকাল 4:30, 4:45, তো প্রায় 4:45 বাজে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এবার হচ্ছে যে এখন আমাদের 7টার সময় ফ্লাইট আছে, তারপরে ফ্লাইট ধরে সোজা যাচ্ছি একদম কনকনে ঠান্ডার দেশে। এখানে এসে যা ভিড় দেখছি, মনে হচ্ছে আমাদের মতোই অনেক লোকজনই মনে হচ্ছে অন্য দেশ থেকে বেলজিয়ামে চলে এসছে এই সস্তার রায়নার ফ্লাইটে যাবে বলে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট, আর আধা ঘন্টা বাকি। তো এখানে সবাই ঝিমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েই পড়ছিলাম। তো সেই জন্য ভাবলাম যে একটু ব্লগ করে এই যে সবাইকে দেখাই। এখানে জানা সবাই মোবাইলে ব্যস্ত, সবাই। ফ্লাইটে উঠে পড়েছি। আর বেলজিয়াম থেকে ফিনল্যান্ড যেতে সময় লাগবে ওই 3 ঘন্টা মতো। আর ফিনল্যান্ড আবার মানে ফিনল্যান্ডের টাইম আবার জার্মানির থেকে 1 ঘন্টা এগিয়ে, মানে আমরা একটা টাইম জোন থেকে আবার একটা অন্য টাইম জোনে যাচ্ছি। ওই যে ওপর থেকে দেখাই যাচ্ছে চারিদিকে একদম সাদা সাদা বরফ, অসাধারণ লাগছে দেখতে। তো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ফিনল্যান্ড অলমোস্ট পৌঁছেই গেছি। চারিদিকে শুধু সাদা ধপধপে বরফ, আর এই সাদা বরফের চাদরে মোড়া রানওয়ের মাঝখানে ফ্লাইট ল্যান্ড করছে। ওয়েলকাম টু ল্যাপল্যান্ড। তো আমরা এখন চলে এসেছি রোভানিয়ামি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসতেই মোটামুটি চারিদিকে একদম সুন্দর করে সাজানো সমস্ত কিছু, এই যে সান্টা ক্লজ ভিলেজের সমস্ত কিছু সাজানো আছে। মানে দেখলেই যেন মনে হচ্ছে এখানে সবসময় একটা ক্রিসমাস ব্যাপার চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বেল্ট থেকে ব্যাগ কালেক্ট করার জন্য। এই বেল্টের চারিদিকটাও সান্টা ক্লজ রিলেটেড সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো। এই যে সান্টা ক্লজের স্লেজ গাড়ি, তার উপরে প্রচুর এরকম গিফটস। আর হবে না কেন, আমরা এখন আছি সান্টা ক্লজের হোম টাউনে, তো সেটা তো হওয়াটাই স্বাভাবিক। ওয়েলকাম টু ফিনল্যান্ড। এবার একটু ভিউটা দেখাই। এই যে এখন হচ্ছে টেম্পারেচার -10, আর ফিলস লাইক ওরকমই। তো বাইরে পুরো একদম বরফে ভর্তি। তবে ওয়েদারটা ভীষণ ভালো, কারণ আজকে একদম সুন্দর রোদ উঠেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। অনেকক্ষণ ধরে এয়ারপোর্টের ভেতরে বসে রোদে একটু গাটা গরম করে এখন আমরা বেরোচ্ছি বাইরের ওই কনকনে ঠান্ডাতে। মানে বাইরে বেরোতেই বুঝতে পারলাম যে এবার ঠান্ডা কাকে বলে। তার সময় হাওয়া তো হাওয়া, রক্ষা করো। যে আমরা এবার এখন কার বুকিং চলছে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েই প্রথমে যেটা করলাম, ক্যাব বুক করলাম একটা। আর এলো আমাদের এখানে যে গাড়িটা, সেটা হলো টেসলা। এই প্রথম এরকম টেসলাতে উঠছি আমরা। এইসব চারিদিকের স্যাট দরজা খুলে যাওয়া বড়লোকিয়া গাড়ি, আদৌ কিনতে পারবো কিনা জানি না, সেই জন্য আমরা মোটামুটি চড়েই খুশি হয়ে গেছি আর কি।
তো যাই হোক, এখন বাজে এই দুপুর 12টা মতো, এখনও তাও দিনের আলো আছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। কারণ এখানে তো আমরা ছোটোবেলাতেই পড়েছিলাম সেই 6 মাস দিন আর 6 মাস রাতের গল্প। যদিও আমরা ফেব্রুয়ারিতে এসেছি বলে এখন এখানে বেশ অনেকক্ষণই দিনের আলো থাকছে। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতেই এই ফিনল্যান্ডে আসা। আজকে তো সবে মাত্র এসে পৌঁছলাম। এরপরে আমরা এই 5 দিন ফিনল্যান্ডে কি করলাম, কিভাবে কি দেখলাম, সমস্ত কিছু নিয়ে ফিনল্যান্ড সিরিজের ব্লগ আমি পরপর এবার আপলোড করতে থাকবো। ছোটবেলায় ভূগোলের বইতে পড়া বেশ কিছু জিনিস একদম চোখের সামনে দেখলাম, তাই এর পরবর্তী ব্লগগুলো কিন্তু আসছে বেশ ইন্টারেস্টিং। তাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।